হজরত মালেক শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন নিভৃতচারী দরবেশ, যার জীবন ছিল তাকওয়া, ত্যাগ আর আল্লাহ ভীতির এক জীবন্ত দৃষ্টান্ত। আমরা চেষ্টা করেছি গাউসে মুখতার মালেক শাহ হুজুরের বিস্ময়কর জীবনের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। জানি না কতটুকু পেরেছি, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানাবেন। যুগে যুগে পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে যে সকল ক্ষণজন্মা মহাপুরুষ জন্মেছেন, তাদের মধ্যে হজরত শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি অন্যতম। বহুমাত্রিক জ্ঞান ও প্রতিভাগুণে তার যশ, খ্যাতি ও সুনাম ছড়িয়েছে পৃথিবীর আনাচে কানাচে। অবিসংবাদিত আধ্যাত্মিক নেতা হিসেবে তার রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। আত্মিক শুদ্ধ পুরুষ হিসেবেও তিনি এক জীবন্ত কিংবদন্তির নাম। দেশ বরেণ্য এ মহান মনীষীর প্রকৃত নাম শাহ আব্দুল মালেক। প্রসিদ্ধ নাম হচ্ছে কুতুবদিয়ার মালেক শাহ বা শাহ সাহেব কেবলা। তিনি ১৯১১ সালের জুলাই মাসে কক্সবাজার জেলার পূর্ণভূমি কুতুবদিয়া দ্বীপের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। হজরত আব্দুল মালেক শাহ আল কুতুবী রহমতুল্লাহ আলাইহির পিতা ও মাতার সুনির্দিষ্ট নাম সাধারণ জীবনভিত্তিক নথিতে স্পষ্টভাবে উল্লেখ নেই। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব গাম্ভীর্য ও পরহেজগার প্রকৃতির। ৭ বছর বয়স থেকেই তাহাজ্জুদ গুজার ছিলেন। গ্রামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন তিনি। চট্টগ্রামের দারুল উলুম আলিয়া মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। উচ্চশিক্ষার্থে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন। শিক্ষার প্রতিটি স্তরেই তিনি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। জ্ঞানের জগতে তাঁর বিচরণ ছিল অসাধারণ। তার জ্ঞানের গভীরতা এতই সূক্ষ্ম ও প্রখর ছিল যে কিতাবের বা বইয়ের কোন পৃষ্ঠায় কি লেখা আছে তা হুবহু মুখস্থ বলে দিতে পারতেন। অর্জিত জ্ঞানের পাশাপাশি ইলমে লাদুন্নিতে ভরপুর ছিল তার প্রশস্ত অন্তর। এ জ্ঞান অত্যন্ত দুর্লভ ও অদৃষ্টপূর্ব। তার ভাষাগত দক্ষতা ছিল ছন্দময় ও সাবলীল। শব্দ চয়ন, শব্দ গঠন, শব্দশৈলী, বাচনভঙ্গি, মনোযোগ আকর্ষণের কৌশল ও বোঝানোর দক্ষতা ছিল অনন্য। জ্ঞানের এমন কোনো শাখা প্রশাখা নেই যেখানে তার অবাধ বিচরণ ও দক্ষতা ছিল না। আলেম সমাজের কাছে তিনি বাহরুল উলুম নামে সমধিক পরিচিত। দারুল উলুম আলিয়া মাদ্রাসায় অধ্যয়নকালে তাঁর দাদাপীর শায়খুত তরিকত হজরত শাহ সুফি আলহাজ মাওলানা হাফেজ হামিদ হাসান আলভি আজমগরি রহমতুল্লাহ আলাইহির নির্দেশক্রমে কাদেরিয়া সিলসিলার পীর হজরত হাফেজ সৈয়দ মুনির উদ্দিন নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেন। পরবর্তীতে খেলাফত প্রাপ্ত হন। খেলাফত প্রাপ্তির পর কয়েকজনকে তরিকতের সবক দিয়েছেন, কিন্তু পরক্ষণেই তাঁদের পুনরায় সবক দেয়া হতে বিরত থাকেন। তার পরম ইচ্ছা ছিল আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে চরাবে ইলাহি পান করা। এজন্য তিনি পীরতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে একাকিত্বকে বেছে নিয়েছিলেন রেয়াজতের জন্য। তিনি ১৯৪৯ সালে আল্লাহ ও তার প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সান্নিধ্য লাভের চরম ও চূড়ান্ত দুরূহ পথ অতিক্রমে নিমগ্ন হন। অর্ধাহারে, এমনকি অনাহারে বনে জঙ্গলে, পাহাড় পর্বতে, নদী সমুদ্রে একাকী নির্জনে গভীর ধ্যানমগ্ন হয়ে সাধনা বা রিয়াজতের কঠিন পর্যায় অতিবাহিত করেন। অতঃপর ফানা ফি শায়খ, ফানা ফির রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফানা ফিল্লাহ ও বাকা বিল্লাহ স্তরগুলো অতিক্রম করে বেলায়েতের সর্বোচ্চ স্তরে পদার্পণ করেন। তিনি আল্লাহর সান্নিধ্যে থাকতেন প্রায় সময়ই। তিনি ভক্তবৃন্দদের নিয়ে আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। জিকির চলাকালীন সময়ে তার ঈমানী শক্তি কয়েকশো গুণ বৃদ্ধি পেয়ে আল্লাহর প্রেমে বিভোর হতেন। নূরের আলোতে উদ্ভাসিত হয়ে জ্যোতির্ময় হতো তার পুরো শরীর। চেহারাতে নূরের রশ্মি ছিল প্রখর। তাই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহর অলির সাথে এক মুহূর্ত সান্নিধ্য লাভ করা
শত বৎসরের এবাদতের চাইতে উত্তম। এজন্য মাওলানা রুমির প্রসিদ্ধ উক্তি হচ্ছে, অলিগণ আল্লাহর নিকট হতে এমন ক্ষমতা লাভ করেন যে তারা নিক্ষিপ্ত তীরকে মাঝপথ থেকে ফিরিয়ে আনতে পারেন। মানুষের অন্তরে ঈমানের চেরাগ জ্বালিয়ে দেওয়ার জন্য তাসাউফ চর্চার প্রাণকেন্দ্র হিসেবে 1960 সালে মালেক শাহ কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার ধুরুং গ্রামে কুতুব শরীফ দরবার প্রতিষ্ঠা করেন। কুতুব শরীফ দরবার প্রতিষ্ঠার পূর্ববর্তী সময়ে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা কুরবান আলী সওদাগরের বিল্ডিংয়ে ও মাঝিরঘাট শফিক আহমদ সওদাগরের বাড়িতে মালেক শাহ আধ্যাত্মিক কর্মযজ্ঞ পরিচালনা করতেন। পাঞ্জিগানা নামাজে নিজেই ইমামতি করতেন প্রায় সময়। নামাজ শেষে হাজিরানে মজলিস নিয়ে দিনী বয়ান, ওয়াজ নসিহত, জিকির আজগর ও মুরাকাবা মুশাহাদা পরিচালনা করতেন। হজরত শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি তাঁর সান্নিধ্যে থাকা ব্যক্তিদের নিয়ে নামাজের পরে আল্লাহ আল্লাহ শব্দ দিয়ে উচ্চস্বরে জিকির করতেন। জিকির ছিল তার রুহের খোরাক। এ জিকিরে রুগ্ন কল্ব সতেজ হতো। এ জিকিরে আল্লাহর সন্ধান মিলত। এ জিকিরে মানুষ আল্লাহর সান্নিধ্য লাভে ধন্য হতেন। ইসলাম ধর্মের সুমহান বাণী প্রচারে বহুবার বাতিলপন্থীদের আক্রমণ ও জুলুমের শিকার হয়েছিলেন তিনি। বাতিলপন্থীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন ও সংগ্রামের মধ্যে সত্যকে সগৌরবে প্রতিষ্ঠা করেছেন তিনি। 1976 থেকে 85 সাল অবধি তিনি সিরাতুন নবী মাহফিল চালু করেছিলেন। তাঁর জীবনযাপন, চলাফেরা ও আচার ব্যবহার ছিল সুন্নাতময়। তিনি বলতেন, আমি পরিপূর্ণ সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণকারী। আমি শরীয়তের আলেম। আমি নায়েবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি এবং আল্লাহর প্রকৃত ওলি। সাবধান, আমার ব্যাপারে তোমাদের মন্তব্য নিষ্প্রয়োজন, কারণ আমি তোমাদের ধারণা ও চিন্তা শক্তির ঊর্ধ্বে অবস্থান করি। তিনি ছিলেন খুব সূক্ষ্মদর্শী এবং তার অন্তর্দৃষ্টি ছিল সুগভীর। প্রতিটি কথা কোরআন ও হাদিসের তথ্যময় জ্ঞানভাণ্ডারে সমৃদ্ধশালী ছিল। অনর্থক, অহেতুক ও বেফাঁস কোনো কথা তিনি বলতেন না। তিনি বলতেন, আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই করি না। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ জামানার গুনাহগার উম্মত মুহাম্মাদীর পাহারাদার বা জিম্মাদার হিসেবে নবুয়তের খাদেম ও বেলায়েতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি আরও বলতেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাট্টি বহনকারী। একটি মুহূর্ত আমার ফুসরত নেই। আমি সর্বক্ষণ আল্লাহ ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্পিত দায়িত্ব পালনে সদা ব্যস্ত। তাঁর জীবন ছিল অসংখ্য কারামতে সমৃদ্ধ। এমন কোনো মুহূর্ত ছিল না তার থেকে কারামত সাবিত বা প্রকাশিত হয়নি। তাঁর কাছে সরকারি বেসরকারি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, পীর মাশায়েখ, আলেম ওলামা ও বিদেশি নাগরিক নানান সমস্যায় দোয়া নেয়ার জন্য শরণাপন্ন হতেন। 1991 সালে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গিয়েছিল প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। উপকূলীয় অঞ্চল ও দ্বীপসমূহ লণ্ডভণ্ড করে দিয়েছিল। কিন্তু কি আশ্চর্য, কুতুবদিয়ার একটি কুটির ছিল অক্ষত, আর সেটি ছিল হজরত কেবলার হুজরা মোবারক। হজরত শাহ আব্দুল মালেক মহিউদ্দিন আজমি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এ যুগের শ্রেষ্ঠ সন্তান। 2000 সালের 19 ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর মাঝিরঘাটস্থ মরহুম আলহাজ সিরাজুল ইসলাম শেরু মিয়ার বাসভবনে অসংখ্য অগণিত ভক্ত অনুরক্তদের শোকের সাগরে ভাসিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অনুসরণ ও অনুকরণ বাস্তব জীবনে সফলতা বয়ে আনবে। মানুষ কর্মে ও সৃজনে বেঁচে থাকে চিরকাল। দুনিয়ার চাকচিক্য নয়, আল্লাহর নৈকট্যই
আসল সফলতা। আপনি যদি সত্যি সফল হতে চান তাহলে তাঁর জীবন থেকে শিখুন তাকওয়া, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর উপর অটল বিশ্বাস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাঁর প্রিয় বান্দাদের পথে চলার তৌফিক দান করুন। আমিন।